গিয়েছিলাম, আমরা বলেছিলাম, পুলিশদের বলেছিলাম যে আপনারা যদি আমাদের গুলিও করে আমরা এই রাস্তা ছাড়বো না, রেজাল্ট নিয়ে করে দিব। কারণ আমাদেরকে রাজিয়ে বুঝিয়ে তারা আমাদেরকে ডিজিটালের সাথে কনফারেন্স করার সুযোগ করে দিয়েছেন। তারা আমাদেরকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যুবকীয় প্রতিমন্ত্রী জাহিদ হাসান বাতিলের সাথে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। আমরা আমাদের দাবি তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম স্যার, আমরা আমাদের ছেলের মতো আমাদের রেজাল্ট আপনি দিয়ে দিন। সে আমাদের বলেছিল যে তোমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তোমাদের পজিটিভ কোনো রেজাল্ট দিব। কিন্তু আপনারা দেখেন যে স্যারেরা তারা মুরব্বীজন, তারা আমাদের অভিভাবক, কিন্তু তারা আমাদের নিয়ে কতটুকু ভাবে। তারা আমাদের 2 সপ্তাহের কথা বলে 1 মাস চলে গেছে, কিন্তু তাদের কোনো টনক এখনো নড়ে নাই। তাদের টনক এখনো নড়ে নাই। আমরা কি সামনে এই ঢাকা শহরে চলে এসেছি। ঢাকা এসেছি কি সেই গাজীপুর থেকে এখানে আসতে, সেই প্রত্যন্ত অঞ্চল থেকে মানববন্ধনের সাথে হাস্যকর ব্যাপার হলো আপনারা এসেছেন। আপনাদের মূল উদ্দেশ্য কি এবং আপনারা কেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন? আপনাদের সমস্যাটা কি? আপনার নাম পরিচয় দিয়ে একটু জোরে জোরে বলুন। সেটা গানার মতো পরিচয় দিয়েছে। সেই কথাটা কি? সে আমাদের বলেছে আমরা গুটি কয়েকটা আরে আপনার তো মনে হচ্ছে গুটি কয়েকদিন স্টুডেন্ট। আপনি দেখেছেন আমাদের ক্যামেরায় আমাদের কয়েকজন দেখা যাচ্ছে। আমরা যে শো ছেলে মিলে আমরা রাস্তায় শুয়ে পড়েছিলাম, আমরা অনশনে গিয়েছিলাম, আপনারা দেখেন নাই। আমি আবারও প্রিন্সিপালকে আমি বলবো, তাকে আমি সাহসের মতো আবারও করছি, আমি সত্যের সাথে তাকে আমি বলছি যে আমাদের রেজাল্ট আপনি কোনো কিছু করিনি। আমি দেখেন আমার ভাইরা আজকে কি অবস্থা, এই অবস্থার মধ্যে আপনারা যারা এসেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এসেছেন অনেক কষ্ট করে। আপনারা হয়তো রাগান্বিত হয়েছেন যে আমরা সময় নিয়েছি, টাইম নিতে মানে একটা অজবরণ হয়ে গেছে। কিন্তু ভাই বুঝতে হবে যে এটা একটা আমাদের সারা বাংলাদেশ যদি এটা চলতেছে, আমাদের পক্ষে কয়েকজনের পক্ষে এটা মেনটেন করা সম্ভব না। তারপরে আমরা যতটুকু পেরেছি আপনারা জানেন, কালকে রাতে আমি শুধু এই কথাই বলবো, হয়তো বা কেউ হাসবে, কেউ হয়তো বা এটা নেগলেক্ট করবে। কালকে রাতে অ্যাডমিন প্যানেলের 4 জন লোক আমরা ঘুমাইতে পারি নাই, আমরা এখন পর্যন্ত ঘুমাই নাই। আপনারা এই যে অ্যাডমিন প্যানেলের 4 জন লোক ওকে হাত বলতে বলেন। আমরা বলেছি 6টা কখন বাজবে, সেই সকাল 6টা কখন বাজবে। আমার আম্মা বলে, আমার আম্মা তো কখনোই এগুলো আন্দোলন পছন্দ করে না, আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমার আম্মা বলে যে বাবা যাও, রেজাল্টটা নিয়ে কিন্তু করে দিল। ধন্যবাদ। আমি তারা নিউজ বিডি টিএনবি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খন্দকার মাসুদুজ্জামান। ওনাদের দেখছি দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবের সামনে শুয়ে আছে, ব্যানার ফেস্টন বুকে ধরে। তার ভিতরে একজনের লেখা আছে দাবি মোদের একটাই, যে কোনোভাবে রেজাল্ট চাই। ওটা তাদের ন্যায্য দাবি এবং এই দাবিতে তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে শুয়ে আছে দেখা যাচ্ছে। এবং এই সবাই এখানে ইয়ং জেনারেশন, এর ভিতরে প্রত্যেকেই দেখা যাচ্ছে যে যার যার স্ব স্থান থেকে ব্যানার নিয়ে ফেস্টন নিয়ে দাঁড়িয়ে আছে। সংগ্রামী বন্ধুরা,